স্বাগতম। এনআইডিএলের যে সমস্ত শিক্ষার্থী রয়েছে যারা 2022 রিকমেন্ডে অংশগ্রহণ করেছিলেন, অবশ্যই তারা ভিডিওটা দেখবেন। অনেকের অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে পাবেন। আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আপনি কি নতুন করে কেসে যুক্ত হতে চান। যে সমস্ত শিক্ষার্থী এখনও পিটিশনার হননি তারা অবশ্যই ভিডিওটি দেখুন। তো থাম্বনেল দেখে অনেক কিছুই আপনারা বুঝতে পারছেন। এখনও অনেকে ভাবছেন যে দাদা কৌশিক দাসের যে ম্যাটারটা ছিল সুপ্রিম কোর্টে, সেই কৌশিক দাসের কেসটা তো অলরেডি অর্ডার হয়ে গেছে। সেখানে 3 মাসের মধ্যে বিচারপতি দেখা যাচ্ছে যে তাদের জয়নিংয়ের জন্য বলেছে পর্ষদকে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যারা দায়িত্বে রয়েছে 3 মাসের মধ্যে সমস্ত প্রসিডিওর কমপ্লিট করতে বলেছে। ওখানে আবার আমরা জানি যে 20-22 যে সমস্ত ডিএলএড শিক্ষার্থী রয়েছে তারাও রয়েছে। এবার বিষয় হলো যে যে সমস্ত শিক্ষার্থী এখন পর্যন্ত পিটিশনার হতে পারেনি তারা কি করবে। 2 নম্বর বিষয়, আমরা জানি ফেরদৌস শামীম স্যারের কাছে প্রায় 150+ পিটিশনার রয়েছে এবং সেইটাও চলছে কলকাতা হাইকোর্টে, যেখানে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে যে 3 মাসের মধ্যে নিয়োগ করতে হবে, কিন্তু সেখানে স্পষ্ট করে বলে দেয়নি যে সেটা মাত্র শুধু যে পিটিশনারদের জন্যই। এখানে আর ক্ল্যারিফিকেশানের ব্যাপারটা একটা সংশয় থাকছে যে শুধুমাত্র পিটিশনার না সকল শিক্ষার্থীদের বোঝানো হচ্ছে। এটা কিন্তু শিক্ষার্থীদের কাছে পুরোপুরি ক্লিয়ার নয়। তবে দেখা যাক, পর্ষদের নোটিশ আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তবে যে সমস্ত শিক্ষার্থীরা পিটিশনার হতে পারেননি তারা অবশ্যই এই যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারটা হচ্ছে আমাদের এখানে যে নাম্বারটা সেটা হচ্ছে আমাদের অ্যাডভোকেট ফেরদৌস স্যারের নাম্বার। আপনারাকেই বললাম যে তার একটা কলকাতা হাইকোর্টে কেস চলছে এনআইএসডিএলের শিক্ষার্থীদের 2022 যে তারা প্যানেলে অংশগ্রহণ করতে পারেনি তার জন্য সুপ্রিম কোর্ট যেখানে রায় দিয়ে দিয়েছে সেখানে কলকাতা হাইকোর্ট অবশ্যই রায় দিবে। তাই যে সমস্ত শিক্ষার্থীরা এই কেসে যুক্ত হতে পারেনি তারা ফেরদৌস শামীম স্যারের সাথে কথা বলে এই কেসে যুক্ত হয়ে যাও। আমার কাছে খবর রয়েছে ফেরদৌস শামীম স্যার প্রায় 5 থেকে 6 হাজার বা যার কাছে যেমন চলছে 4-5 হাজার বা 6 হাজার এরকম টাকা নিয়ে নতুন করে অ্যাড হওয়া যাচ্ছে। আপনারা কথা বলে অ্যাড হয়ে যান যত দ্রুত পারা যায়। আপনারা ফোন করে স্যারের চেম্বারে ডিরেক্ট চলে যান। আমার সাথে কোনো যোগাযোগ নেই, আমি ফোনে কথা বলেছি। তারপরেও আপনারা কথা বলে আপনাদের মতো করে কি কেমন টাকা লাগবে, কি ডকুমেন্টস দিতে হবে, পুরোটা ডিটেলস আপনারা জেনে নেবেন। আমি হচ্ছে আপনাদের মধ্যে থেকে মিডল পারসন, আপনাদের মধ্যে কমিউনিকেশন গড়ে তোলার জন্য আছি। টাকা পয়সা বা এই সমস্ত বিষয়ে আমি নেই, কারণ আমি এই সমস্ত বিষয়ে থাকতেও চাই না। আপনাদের সুবিধা হোক, আপনারা দেখা যাচ্ছে আপনারা সকলেই চাকরি পান, সকলের বেকার জীবন দূর হোক, আমার ভালো লাগবে। তাই আপনাদের এই কাইন্ড ইনফরমেশান, অনেকেই বলছিলেন দাদা যে কি করব, আমরা পিটিশনার নই, আমরা যুক্ত হতে চাই, কিভাবে যুক্ত হব। অনেকে আমাকে কমেন্ট করেছেন, তাদের জন্যই অনেককে আমি নাম্বার পাঠিয়েছি ফেরদৌস শামীম স্যারের, অনেককে আমি কমেন্টে রিপ্লাইও দিয়েছি, অনেকে বলেছি। কেননা আপনাদের আমি বলেছি যে আপনাদের হেল্পের জন্য, আপনাদের সহযোগিতার জন্য আমি সর্বদা রয়েছি। যে কোনো ইনফরমেশানের জন্য, যে কোনো বিষয় জানতে হলে আমাকে অবশ্যই কল করবেন, আমাকে কমেন্ট করবেন। আপনারা একটু দেরি হলেও আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই পেয়ে যাবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। এই বিষয়টা জানানোর জন্যই আমার এই ভিডিও করা। আপনারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যান, কারণ আপনাদের ভবিষ্যৎ সুন্দর হতে চলেছে। এনআইডিএলের শিক্ষার্থীরা এতদিন দুশ্চিন্তার মধ্যে ভুগেছে, দুশ্চিন্তা দূর হয়েছে। আরেকটা জিনিস বলি, যারা অনেকেই বলছিলেন যে যারা 2022 স্টেট পাস করেছে তারা ফ্রেশ রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে কি না। অবশ্যই ফ্রেশ রিক্রুটমেন্টে অংশগ্রহণের সুযোগ থাকছে এবং পরবর্তীতে যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলোতে এনআইএসডিএলের থাকতে পাবে এবং আপার প্রাইমারি যদি পরীক্ষা হয় সেক্ষেত্রেও এনআইএসডিএলের থাকবে। এটুকু আপনারা মিলিয়ে নেবেন। যাই হোক, সকলে ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।